এ বি সি ডি ই এফ জি এইচ একটি ঘরের 4টি দেওয়াল। আমরা এই দেওয়ালের দৈর্ঘ্য লেন্থ ইজক্যাল টু এল ধরেছি, বি ইজক্যাল টু ব্রেথ অর্থাৎ প্রস্থ, এইচ ইজক্যাল টু হাইট অর্থাৎ উচ্চতা। এখানে আমাদের নির্ণয় করতে হবে ঘরের ঘনফল বা ঘরের আয়তন কত। তাহলে ভলিউম অফ এ রুম, ঘরের আয়তন ইজক্যাল টু এল ইন্টু বি ইন্টু এইচ ঘন একক। এরপরে টোটাল এরিয়া অফ ওয়ালস অর্থাৎ ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল ইজক্যাল টু 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ বর্গ একক অর্থাৎ পরিসীমা গুণিত উচ্চতা। এরপর যেটা খুবই ছোট্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষার সময় এসে যায়, এরিয়া অফ ফ্লোর অর রুফ, মেঝে অথবা ছাদের ক্ষেত্রফল। মেঝে অর্থাৎ নিচে কিংবা ছাদে উপরের ক্ষেত্রফল এল ইন্টু বি বর্গ একক অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক। এখন আমরা এটা একটি সমস্যার মাধ্যমে সমাধান করে তার প্রয়োগ করব। রয়েছে একটি ঘরের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 12 মিটার। যদি ছাদের এবং মেঝের ক্ষেত্রফলের সমষ্টি 4 দেওয়ালের ক্ষেত্রফলের সমান হয় তবে ঘরের আয়তন কত, অর্থাৎ আমাদের ঘরের আয়তন নির্ণয় করতে হবে। এখানে আমাদের মান দেওয়া রয়েছে এল, এল ইজক্যাল টু 15 মিটার এবং বি ইজক্যাল টু 12 মিটার। এরপর এখান থেকে আমরা ছাদের ক্ষেত্রফল এবং মেঝের ক্ষেত্রফল পেয়ে যাব, অর্থাৎ 2 ইন্টু 15 ইন্টু 12 ইজক্যাল টু, এখানে 4 দেওয়ালে 2b ইজক্যাল টু 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ। আমরা এই সূত্র প্রয়োগ করে এইচ এর মান প্রথমে বার করব, তারপর আমরা ঘনফল নির্ণয় করব। और 2 into L plus B into H is equal to 2 into L into B। এখানে আমরা L এবং B এর মান পুট করব, আর আমাদের এখানে 2 2 ক্রস L plus B 15 plus 12 into H is equal to 15 into 12 और H is equal to 15 plus 12 is equal to 27। এদিকে গুণ রয়েছে ওদিকে ভাগ, অর্থাৎ 15 into 12 by 27। এখানে আমরা ইজকাল টু 20/3, এখানে আমরা এইচ এর মান পেয়ে গেলাম 20/3 অর্থাৎ 20/3। এরপরে আমাদের ঘনফলের সূত্র প্রয়োগ করব, অর্থাৎ এল ইন্টু বি ইন্টু এইচ। এখন ঘরের আয়তন ইজকাল টু এল ইন্টু বি ইন্টু এইচ। আমরা মান পুট করব এল, বি এবং এইচ এর, ইজকাল টু 15 into 12 into 20/3।
এখানে আমরা 3 সাথে 15 তাহলে 5 ইন্টু 12 ইন্টু 20 ইকুয়াল টু 60 ইন্টু 20 ইকুয়াল টু 1200 ঘন মিটার। অর্থাৎ ঘরের আয়তন হবে 1200 ঘন মিটার। একটা ফুটবল দেখানো হয়েছে। এই ফুটবলটা হচ্ছে আমাদের গোলকের উদাহরণ। স্ফিয়ার অর্থাৎ গোলক। এই যে গোলক আছে, গোলকের একটি কেন্দ্র এখানে ও ধরা হয়েছে এবং ব্যাসার্ধ এই যে দেখা যাচ্ছে সজ্জা একটা দাঁড়িয়ে, এটা হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস আর একক। এখন আমাদের এই যে গোলক, আমাদের প্রশ্ন থাকতে পারে যে এমন একটি ঘনবস্তুর নাম করো যার কেবলমাত্র একটি তল। তখন আমরা এক কথায় সেই উত্তরটা দিতে পারি, সেটা হচ্ছে গোলক যার কেবলমাত্র একটি তল। আমরা যেদিক থেকে ঘুরাই না কেন সেদিকে সে থেকে যায়, সেই জন্য গোলকের হচ্ছে একতল বিশিষ্ট ঘনবস্তু। এরপরে আমাদের এখানে নির্ণয় করতে হবে, আমরা গোলকের সেন্টার পেয়েছি অর্থাৎ কেন্দ্র, এবং রেডিয়াস বা ব্যাসার্ধ পেয়েছি। তাহলে আমাদের গোলকের ভলিউম অফ এ স্কোয়ার বা গোলকের আয়তন নির্ণয় করতে হবে। গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউ ঘন একক। এখানে পাই ইকুয়াল টু 22/7, এটা পায়ের মান। এবং টোটাল সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার অর্থাৎ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এখন এই সূত্রের সাহায্যে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। এইরূপ একটা সমস্যার আমরা সমাধান করে দেখি। 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি আর এর মান, আর ইকুয়াল টু 21 সেমি। তাহলে আমরা প্রথমে আয়তন নির্ণয় করব। আমাদের এখানে গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর স্কোয়ার। তাহলে কি লিখবো? গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউ ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 21 তার কিউব ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21। এখানে আমাদের 7 21 3 3 3, অর্থাৎ এর আয়তন দাঁড়াবে 4 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 21 ঘন সেমি, 808 ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার। এরপরে আমরা যাব টোটাল সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার অর্থাৎ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। কিচ্ছু না, আমরা আমাদের সূত্রটা প্রয়োগ করব। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21। এখানে 7/21 3, অর্থাৎ দাঁড়াচ্ছে
4544 বর্গ সেমি। বা তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কত? গোলকের আয়তন 33,808 ঘন সেমি এবং গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম 5,544 বর্গ সেমি বা স্কোয়ার সেমি। একটি ফাঁপা গোলক দেখানো আছে। লক্ষ্য করো, এখানে প্রথমে এইটা হচ্ছে কেন্দ্র, সেন্টার, ও বিন্দু। ও বিন্দু থেকে বৃত্তের ভিতর পর্যন্ত একটা রেখা টানা আছে, সেটা হচ্ছে স্মল আর। এটা হচ্ছে ইন্টারনাল রেডিয়াস অর্থাৎ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এই যে যেটা দেখানো আছে। এরপর যেটা আছে ও বিন্দু থেকে বাইরের বৃত্ত পর্যন্ত লম্বা দাড়ি, অর্থাৎ ওটা হচ্ছে ক্যাপিটাল আর অর্থাৎ এক্সটার্নাল রেডিয়াস বা বহির ব্যাসার্ধ। এখন এই যে ছবিটা, সেটা হচ্ছে হলো স্পেয়ার অর্থাৎ ফাঁপা গোলকের। ফাঁপা গোলকের আমাদের আয়তন এবং তাদের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, কিন্তু এটা পার্শ্বতল হবে দুটা, একটা হচ্ছে ভিতরের দিকে এবং একটি বাইরের দিকে। অর্থাৎ এখানে ভলিউম অফ হলো স্ফিয়ার ফাঁপা গোলকের আয়তন ইজক্যাল টু 4/3 পাই ইন্টু আর কিউ মাইনাস স্মল আর কিউ ঘন একক। এরপরে ইন্টারনাল সারফেস এরিয়া, এই যে ভিতরের বৃত্ত দেখা যাচ্ছে, তার ক্ষেত্রফল বা অন্তর্বৃত্তের ক্ষেত্রফল ইজক্যাল টু 4 পাই স্মল আর স্কোয়ার বর্গ একক। এরপরে এক্সটার্নাল সারফেস এরিয়া অর্থাৎ এই যে বাইরের বৃত্তটা রয়েছে, তার বহির্বৃত্তের ক্ষেত্রফল ইজক্যাল টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক। এরপরে একটি উদাহরণের সাহায্যে আমরা এর প্রয়োগগুলা দেখব। সমাধান বা উদাহরণ আমরা দেখব, যেটা চোঙের আমরা পাবো, বা সিলিন্ডারের ক্ষেত্রফল যেখানে থাকবে, সিলিন্ডার তৈরি করা বা ফাঁপা গোলক গলিয়ে সিলিন্ডার তৈরি করার ক্ষেত্রে যে সমস্যা আছে, সেই সমস্যার সময় সমাধানটা আমরা করব। চিত্রে একটি বাটি দেখানো হয়েছে, বাটির ছবি, অর্থাৎ এটা হচ্ছে অর্ধগোলক। আমরা উদাহরণে পাবো অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের এখানে এইটা কেন্দ্রবিন্দু ও, এবং অর্ধগোলকের এই যে ব্যাসার্ধ এইখান থেকে এইখান পর্যন্ত, এটা হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস আর, যেটা স্মল আর ধরা হয়েছে। এরপরে এই হোমোস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া অর্থাৎ টোটাল সারফেস এরিয়া সমগ্র তলের ক্ষেত্রফল ইজক্যাল টু 3 পাই আর স্কোয়ার বর্গ একক, এবং ভলিউম অফ এ হেমিস্ফিয়ার অর্থাৎ অর্ধ গোলকের আয়তন ইজক্যাল টু 2/3 পাই আর কিউ ঘন একক। এরপরে এরিয়া অফ দি কার্ভ সারফেস, এখানে দেখানো হয়েছে এই যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ইজক্যাল টু 2 পাই আর স্কোয়ার বর্গ একক। এইটা আমাদের জানতে হবে। এই ভিন্ন সমস্যার মাধ্যমে এর সমাধান নির্ণয় করব। ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের আয়তন, ক্ষেত্রফল ও বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা আমাদের সেই সূত্রে চলে যাব। এখানে অর্ধগোলকের আয়তন ইজক্যাল টু 2/3 পাই আর কিউ। এখানে আর এর মান আর ইজক্যাল টু 21, অর্থাৎ অর্ধ গোলকের আয়তন ইজক্যাল টু 2/3 পাই আর কিউ। ইজক্যাল টু আমরা মান
পুট করব এখানে ইকুয়াল টু 2/3 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21, এখানে 3 21 7 7 ইকুয়াল টু ঘন সেমি। এখানে মানটা দাঁড়াচ্ছে 19,404 ঘন সেমি, অর্থাৎ 19,404 ঘন সেমি। এরপরে আমরা চলে যাব ক্ষেত্রফলে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 3 পাই আর স্কয়ার। 3 পাই আর স্কয়ার ইকুয়াল টু 3 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21, এখানে 7 আর 21 এ 3 ইকুয়াল টু সেমি। এর মান হচ্ছে 4158 স্কয়ার সেমি বা বর্গ সেমি, 4158 বর্গ সেমি। এরপরে আমরা চলে যাব বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ অর্ধগোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই আর স্কয়ার। 2 পাই আর স্কয়ার আমরা মান পুট করব, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21, এখানে 7 এবং 21 এ চলে গেল, অর্থাৎ এখানে 3 ইকুয়াল টু 772 স্কয়ার মিটার বা বর্গ মিটার। এখানে এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2772 বর্গ মিটার। আমরা পরীক্ষার হলে বিভিন্ন এই সূত্র প্রয়োগ করে করতে পারি।